গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা বায়োলজির জেনপাস ইউজি এএনএম জিএনএমের জন্য বায়োলজির যে পিওয়াইকিউ সিরিজ চালু করেছিলাম তার আজ ফোর্থ ভিডিও। এখানে আমরা জেনপাস ইউজির জন্য 2026 জন্য 50টা বায়োলজির কোশ্চেন আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন, কেরালার পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বিখ্যাত কী কারণে? জলজ পাখি, পরিযায়ী পাখি, প্যান্থেরা এবং হাতি। না, পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি মূলত এশিয়াটিক হাতির জনসংখ্যার জন্য বিখ্যাত। সুতরাং সঠিক অ্যান্সার এখানে কী হবে? না, সঠিক অ্যান্সার হবে না হচ্ছে হাতির ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল 1974, 1972, 1978, 1976। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাক্ট বা বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালের 9ই সেপ্টেম্বর প্রবর্তিত হয়েছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? না, সঠিক অ্যান্সার 1972। পরবর্তী কোশ্চেন নম্বর 3, বর্তমানে কোনটির অস্তিত্ব নেই? প্রজেক্ট চিতা, প্রজেক্ট হাঙ্গলস, প্রজেক্ট রাইনো এবং প্রজেক্ট টাইগার। বর্তমানকালে কার ক্ষেত্রে? না, প্রজেক্ট চিতার কোনো কি নেই? না, অস্তিত্ব নেই। পরবর্তী কোশ্চেন, একই ট্রপিক লেভেলে যুক্ত কোন দুটি প্রাণী? হরিণ, মৌমাছি, বাঘ, শূকর, কাক, গরু এবং সাপ এবং কেঁচো। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে হরিণ এবং মৌমাছি। কারণ হরিণ এবং মৌমাছি উভয়ই প্রাথমিক খাদক বা তৃণভোজী, তাই এরা একই ট্রপিক লেভেলের অবস্থান করে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি টার্নার সিনড্রোমে দেখায়? XXX, XXY, XYY, X0। টার্নার সিনড্রোম দেখায় কার ক্ষেত্রে? না, X0 ক্ষেত্রে আমরা টার্নার সিনড্রোম দেখব। কারণ হচ্ছে টার্নার সিনড্রোম একটি জিনগত অবস্থা যা শুধুমাত্র মহিলাদের প্রভাবিত করে এবং এটি একটি এক্স ক্রোমোজোম সম্পূর্ণ বা আংশিক অনুপস্থিতির কারণে ঘটে। সাধারণত মহিলাদের ক্ষেত্রে 2টি এক্স ক্রোমোজোম থাকে, কিন্তু টার্নার সিনড্রোম আক্রান্ত ব্যক্তির ক্যারিওটাইপ 45XO অর্থাৎ একটি মাত্র এক্স ক্রোমোজোম অবস্থান করে। সালফারের প্রধান উৎস কি? পাহাড়, স্থলভূমি এবং হ্রদ, সমুদ্র। এর সঠিক অ্যান্সার কী হবে? না, পাহাড়। কারণ সালফার এর প্রধান উৎসগুলির মধ্যে আগ্নেয়গিরি এবং নির্গত সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডিপোজিট এবং সালফার খানি প্রধানত পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাই। সদ্য আবিষ্কৃত ইকোসিস্টেম কোনটি? ভেন, ক্যাটার, তুন্দ্রা এবং ফ্লোটিং। এখানে সঠিক অ্যান্সার কী হবে? না, ভেন্ট কি? না, ভেন্ট হলো সমুদ্রের গভীরে অবস্থিত এক ইকোসিস্টেম যা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, যেখানে সালোক সংশ্লেষের পরিবর্তে কেমোসিনথেসিস প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় এবং তুন্দ্রা একটি পরিচিত বায়োমস। লিম্ফ নোড এবং স্প্লিনেতে যে প্রকার ক্যান্সার দেখা যায় তাকে কি বলব? লিম্ফোমা, লিউকোমিয়া, সার্কোমা, কার্সিনোমা। অপশন সঠিক অ্যান্সার কী হবে? না, লিম্ফোমা। না, লিম্ফোমা হলো এক ধরনের ক্যান্সার যা লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা থেকে শুরু হয় এবং এই লিম্ফোসাইটগুলি লিম্ফ্যাটিক সিস্টেমের অংশ, যার মধ্যে লিম্ফ নোড এবং স্প্লিনের অন্তর্ভুক্ত হয়। যখন এই কোষগুলি অস্বাভাবিক আচরণ শুরু করে, তখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, তখন একে বলবো আমরা লিম্ফোমা। পরবর্তী কোশ্চেন নম্বর 9, 2.5 এবং 3.5 মাস বয়সী বাচ্চাদের যে ভ্যাকসিন ইনজেক্ট করা হয় তা হলো BCG, হেপাটাইটিস বি, DPT1 এবং পলিও ভাইরাস। অপশান সি হচ্ছে পলিও এবং BCG। অপশান ডি হচ্ছে পলিও এবং হেপাটাইটিস। কী দেওয়া হয়? 2.5 থেকে 3 মাস, 3.5 মাস বছরে DPT এবং পলিও ভ্যাকসিন। পরবর্তী কোশ্চেন নম্বর 10,
কোনটি থেকে বিটি টক্সিন পাওয়া যায়? ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এবি উভয় এবং কোনোটি নয়। বিটি টক্সিন হলো ব্যাসিলাস থ্রুইনজেনসিস, সংক্ষেপে বিটি নামক এক ব্যাকটেরিয়া থেকে বিটি টক্সিন উৎপন্ন হয়। যেহেতু ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক, অর্থাৎ বিটি টক্সিনও একটি প্রোক্যারিওটিক। কোশ্চেন নম্বর 11, নিচের কোনটি ডিএনএ টেকনোলজি দ্বারা সিনথেসিস হয় না? ইনসুলিন, হিমোগ্লোবিন, সোমাটোস্ট্যাটিন এবং ইন্টারফেরন। এখানে সঠিক অ্যান্সার কী হবে? না হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো একটি জটিল প্রোটিন যা মানুষের লোহিত রক্তকণিকায় প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় এবং এটি 2টি আলফা এবং 2টি বিটা সাব ইউনিট দ্বারা গঠিত। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন এবং ইন্টারফেরন প্রস্তুত করা গেলেও হিমোগ্লোবিন প্রস্তুত করা সম্ভব নয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোনটি বেশি ব্যবহৃত হয়? অ্যানাফিলিক্স, ড্রাগন মাছি, ড্রাগন লিজার্ড, ফলমাছি। এখানে সঠিক অ্যান্সার কী হবে? ফলমাছি। ফ্রুট ফ্লাই বা ফলমাছি জেনেটিক গবেষণায় বহুল ব্যবহৃত একটি মডেল জীব, যা জীবনচক্র ছোট এবং প্রজনন হার বেশি এবং জিনোম তুলনামূলকভাবে সরল হওয়ায় এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি বংশগতি অধ্যয়নের জন্য আদর্শ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 30, সেন্ট্রাল সুগার কেন ব্রিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কোয়েম্বাটুর, ভোপাল, দিল্লি, লখনৌ। সঠিক অ্যান্সার কী হবে? না কোয়েম্বাটুরের ক্ষেত্রে কোথায় সেন্ট্রাল সুগার দেখা যায়, কারণ আখ গবেষণার জন্য ইনস্টিটিউট SBRI ভারতের কোয়েম্বাটুরে অবস্থিত। কোশ্চেন নম্বর 14, বারবডি দেখা যায় পুরুষের নিউট্রোফিলে, ইওসিনোফিলে, স্ত্রী বেসোফিল, স্ত্রী নিউট্রোফিল। বারবডি দেখা যায় কার ক্ষেত্রে? না বারবডি বা বার দেহ হলো একটা নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম যা স্ত্রী প্রাণী দেহকোষে দেখা যায়। এটি সাধারণত নিউট্রোফিলের নিউক্লিয়াসের প্রান্তে একটি ছোট উপাঙ্গ হিসেবে দৃশ্যমান হয়। সুতরাং সঠিক অ্যান্সার এখানে কী হবে? অপশন ডি, স্ত্রী নিউট্রোফিল। পরবর্তী কোশ্চেন, ডাউন সিনড্রোম রোগাক্রান্ত স্ত্রীলোকের বারবডির সংখ্যা কত? ডাউন সিনড্রোম মানে আমরা কি জানি? ডাউন সিনড্রোম মানে হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমির জন্য হয়ে থাকে। তাহলে এখানে এক্স ক্রোমোজোমের কোনো ব্যাপার নেই, তাহলে ক্রোমোজোমে নর্মাল এক্স ক্রোমোজোম কটা থাকবে? 2টি। বারবডি তাহলে কটা হবে? 2 - 1 সমান কত হবে? না 1। তো সুতরাং অপশান সি 1 সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 16, ABO ব্লাড গ্রুপে ফিনোটাইপের সংখ্যা কত? আমরা জানি আমরা 4টে ব্লাড গ্রুপ আমাদের সাধারণত থাকে। কি না A, B, AB এবং O। সুতরাং সঠিক অ্যান্সার কত হবে? অপশান সি 4। পরবর্তী কোশ্চেন, নাকি মানুষের ক্রেনিয়াল আয়তন কত বা স্কালের আয়তন কত? 1000 cc, 1470, 1700 আর 951। মানুষের ক্রেনিয়ালে কত? না হচ্ছে 1470 সিসি অবস্থান করে থাকে। পরবর্তী কোশ্চেন, ডিএনএ হলো আম্লিক কারণ পিরিমিডিনের জন্য, ফসফরিক অ্যাসিড, পিউরিন এবং সুগারের জন্য। কিসের জন্য হয়ে থাকে? না হচ্ছে ফসফরিক অ্যাসিডের জন্য হয়ে থাকে, কারণ ডিএনএ বা চিনি ফসফেট, মেরুদণ্ডের সুগার ফসফেট, মেরুদণ্ডের মধ্যে থাকা ফসফেটের গ্রুপ হলো ডিএনএকে আম্লিক করে তোলে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন নম্বর 19, হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলা বিয়ে হলে সন্তানের হবার সম্ভাবনা কত? 1/4 কোন পুত্র সন্তান হিমোফিলিক, 1/10 পুত্র কন্যা হিমোফিলিক, হাফ পুত্র কন্যা হিমোফিলিক, সব পুত্র কন্যা হিমোফিলিক। আমরা জানি হিমোফিলিক একটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিন, তাতে এই রোগের জন্য কি হয়? XY আর এর সাথে ক্রস করানো হচ্ছে কি
মহিলাটা হচ্ছে এক্স ডট এক্স, যেহেতু প্রচ্ছন্ন, তাহলে কম্বিনেশনে কী হবে না, কম্বিনেশনে প্রথম সন্তানটা হবে কি না হচ্ছে এক্স ডট মানে স্ত্রী কন্যা সন্তানটা এফেক্টেড, পরবর্তী হবে এক্সের সাথে এক্স ডটের সাথে এক্স ডট এক্স, এক্ষেত্রে কী হবে বাহক কন্যা সন্তান। পরবর্তী কোশ্চেন এটা এক্স ডট ওয়াই এফেক্টেড পুত্র সন্তান, এবং পরবর্তীকালে এফ ডট আরেকটি কী হবে না স্বাভাবিক পুত্র সন্তান। কতগুলো না 50% পুত্র কন্যা হেমোফিলিক হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নম্বর 20, স্বাভাবিক রজতচক্রে কোনটি সঠিকভাবে ম্যাচ করে? 5 থেকে 10 দিনে এন্ডোমেট্রিয়ামের পুনর্গঠন হয়, না 5 দিনে ডিম্বাণু নির্গমন ঘটে, 11 থেকে 18 দিনে রোপণের জন্য পুষ্টি পদার্থ নিঃসৃত হয়, 1 থেকে 5 দিনে প্রজেস্টেরন বেড়ে যায়। এটা কী হবে না সঠিক অ্যান্সার হবে 5 থেকে 10 দিনে এন্ডোমেট্রিয়ামের পুনর্গঠিত হয়। পরবর্তী কোশ্চেন, অ্যানথ্রেসিস পদ্ধতিটি হলো পরাগধানীর বৃদ্ধি, পরাগরেণুর উৎপত্তি, পুষ্পমুকুলের পরিস্ফুটন, গর্ভমুণ্ড দ্বারা পরাগরেণু গৃহীত হওয়া। অ্যানথ্রেসিস হলো কি না, অ্যানথ্রেসিস হলো ফুলের সম্পূর্ণ এবং পরিস্ফুটিত হওয়ার প্রক্রিয়া। এই সময় ফুলের পরাগধানী থেকে পরাগরেণু নির্গত হয় এবং গর্ভমুণ্ডে পরিজনের জন্য প্রস্তুত হয়। অতএব গর্ভমুণ্ড দ্বারা পরাগরেণু গৃহীত হওয়া। সঠিক অ্যান্সার অপশন ডি। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ফুলে ট্রান্সলেটার দেখা যায়? নিম্নলিখিত কোন ফুলের ক্ষেত্রে আমরা ট্রান্সলেটার দেখতে পাবো? হিবিস্কাস, লিওসাস, ভিনেকা এবং ক্যালোট্রপিস। কার ক্ষেত্রে দেখতে পাবো না ক্যালোট্রপিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এখানে ট্রান্সলেটার কি? ট্রান্সলেটার হলো একটা চামড়ার ফিতের দণ্ডের মতো অংশ যা পরাগধানীগুলিকে যুক্ত করে এবং গর্ভমুণ্ডের সাথে যুক্ত থাকতে সাহায্য করে থাকে। একে বলবো কি আমরা ট্রান্সলেটার। সঠিক অ্যান্সার কী হবে না ক্যালোট্রপিস। পরবর্তী কোশ্চেন, অ্যানথ্রোপোসিস এটা কেন হবে? অ্যানথ্রোপোসিস কোনটা হবে? পরাগধানীর বৃদ্ধি। পরবর্তী কোশ্চেন, সেক্সাইন হলো 23 সেক্সাইন হলো ইনটাইন, এক্সাইন, অ্যান্ড্রোথেসিয়াম ট্যাপেটাপের অংশ। সেক্সাইন হলো কি? সেক্সাইন কি না পরাগরেণুর প্রাচীরে এক্সাইনের প্রধান উপাদান হলো স্পোরোফোলিনিন। এই স্পোরোফোলিনিন নির্মিত স্তরটি আবার দুটি উপস্তর দ্বারা, একটা হচ্ছে সেক্সাইন এবং নেক্সাইন দ্বারা। সুতরাং সেক্সাইন হলো কার না হচ্ছে এক্সাইন, মানে অপশন বি এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন শস্যটি ভিটামিন এ এর অভাবজনিত রোগ অন্ধত্ব প্রতিরোধ করে? একটা হচ্ছে ক্যানেলা, ফ্লেভার টমেটো, বিটি ব্রিনজাল, স্বর্ণচাল বা গোল্ডেন রাইস। কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো না স্বর্ণচাল বা গোল্ডেন রাইসে ভিটামিন এ থাকে। 1960 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যে হুইট এল্ট রিভলিউশন ঘটেছিল তা সম্ভব হয়েছিল কারণ কি? ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য, সংকর বীজ মিউটেশনের দরুন উদ্ভিদের দৈর্ঘ্য কমে গিয়েছিল, কোয়ারেন্টেটিভ ট্রেটের মিউটেশন ঘটেছিল। এখানে কি না মিউটেশনের দরুন উদ্ভিদের দৈর্ঘ্য কমে গিয়েছিল। এর ফলে এগুলো সহজে বেঁকে যাওয়া এবং সারের প্রতি গ্রহণযোগ্যতা বাড়া, হেলে পড়া, যার ফলে ফলনের পরিমাণ বেড়েছিল। পরবর্তী কোশ্চেন 26, পিনিয়াল বডি মস্তিষ্কের কোন অংশে সংলগ্ন থাকে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। পিনিয়াল গ্রন্থি বা এপিফাইসিস
ডাইনসেফালান এপিথ্যালামাসের অংশ সংলগ্ন থাকে, যা তৃতীয় ভেন্ট্রিকল ছাদ তৈরি করে এবং মেলাটোনিন হরমোন নিঃসরণ করে, যা শরীরের সার্কাডিয়ান ছন্দকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এটা কি না হচ্ছে এপিথ্যালামাসের অংশ। পরবর্তী কোশ্চেন 27, সেল সেন্টার কাকে বলে? সেল সেন্টার কাকে বলা হয়? নিউক্লিয়াস, সেন্ট্রিওল, নিউক্লিওলাস আর যে গলগি বডি। মানে সঠিক অ্যান্সার কী হবে না সেন্ট্রিওল। সেন্ট্রিওল হলো একটি নলাকার কোষ অঙ্গাণু, যা সাধারণত প্রাণী কোষের নিউক্লিয়াসের পাশে এবং সেন্ট্রোজোম নামক অঞ্চলে থাকে এবং কোষ বিভাজনের সময় এটি বেমতন্তু গঠনে সহায়তা করে, তাই একে সেল সেন্টার বা কোষ কেন্দ্র বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন 28, জীবদেহের একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনেদের কি বলে? না প্লিওট্রপিক জিন, মাল্টিপল জিন, হল্যান্ড্রিক জিন, লিঙ্কড জিন। একটি একক জিন যখন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন ওই জিনকে প্লিওট্রপিক জিন বলবো। সঠিক অ্যান্সার অপশান এ। পরবর্তী কোশ্চেন 29, সাইফিনোস্টিলিযুক্ত মজ্জা বা পিত্ত তৈরি কোথা থেকে তৈরি হয়? প্লেট মেরিস্টেম, রিম মেরিস্টেম, অপশান বি রিব ও মাস মেরিস্টেম, অপশান সি প্লেট ও মাস মেরিস্টেম, অপশান ডি প্লেট, মাস এবং রিম মেরিস্টেম। এখানে কি তৈরি হয় না হচ্ছে প্লেট এবং রিম মেরিস্টেম থেকে স্টিলি গঠিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন 30, নাইট্রোজেন বেসের প্রতিস্থাপনে নিউক্লিওটাইডের নির্দিষ্ট সজ্জাক্রমে পরিবর্তন ঘটলে তাকে বলে সাইলেন্ট মিউটেশন, ট্রানজিশন, ফ্রেমশিফট মিউটেশন, ট্রান্সভার্সেন্স বলা হয়। কি বলবো আমরা না সঠিক অ্যান্সার হবে সাইলেন্ট মিউটেশন। যখন একটি নাইট্রোজেন বেসের প্রতিস্থাপনের কারণে নিউক্লিওটাইডের সজ্জার পরিবর্তন ঘটে কিন্তু পলিপেপটাইড শৃঙ্খলের কোনো পরিবর্তন হয় না বা অ্যামাইনো অ্যাসিডের কোনো পরিবর্তন হয় না, তখন তাকে সাইলেন্ট মিউটেশন বা নীরব পরিব্যক্তি বলে। সাধারণত জেনেটিক কোডনের সিনোনিমাস প্রকৃতির হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন 31, ক্যাপসিডবিহীন আরএনএ দিয়ে তৈরি রোগ সৃষ্টিতে সক্ষম কণা যে নামে পরিচিত? প্লাস্টিড, ভাইরয়েডস, এপিজোম, প্রিয়ন্স। সঠিক অ্যান্সার কী হবে না ভাইরয়েডস। ভাইরয়েডস কি? ভাইরয়েডস হলো ক্যাপসিডবিহীন একটা প্রোটিন আবরণবিহীন একটা প্রোটিন সংক্রমণ আরএনএ কণা যা উদ্ভিদের রোগ সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন 32, মানুষের একটি গৌণ স্পার্মাসাইটে মোট কয়টি অটোজোম থাকে? যেহেতু এটা রিডাকশন বিক্রিয়া, কত না 22 অটোজোম থাকে। 33 কোশ্চেন, ইসিজি যন্ত্রটি কোন অঙ্গে চিকিৎসায় ব্যবহৃত হয়? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক, ফুসফুস। কোথায় ব্যবহৃত হয় না হচ্ছে মস্তিষ্কে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী হচ্ছে টিএলসি, টোটাল লাংস ক্যাপাসিটি। টোটাল লাংস ক্যাপাসিটি কত দেখতে পাবো আমরা না 5000 ml, 5700 ml, 6700 ml, 2000 ml। টোটাল লাংস ক্যাপাসিটির ক্ষেত্রে দেখতে পাবো কত না হচ্ছে 5700 ml। আচ্ছা পরবর্তী কোশ্চেন আছে একটোমাইকোরাইজা গঠিত হয় নিচের কোন উদ্ভিদের মূলে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে, কচুরিপানার মূলে, ঘাস জাতীয় উদ্ভিদের মূলে, পাইন গাছের উদ্ভিদের মূলে। আমরা জানবো একটোমাইকোরাইজা কি। একটোমাইকোরাইজা হলো এক ধরনের মাইকোরাইজা যেখানে ছত্রাকের মূলের বাইরের পৃষ্ঠে এবং কর্টেক্সের অন্তঃকোষীয় স্থানে অবস্থান করে কিন্তু কোষের ভেতরে প্রবেশ করে না। এই ধরনের মাইকোরাইজা সাধারণত কোন পাইন গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সুতরাং সঠিক অ্যান্সার কি অপশান ডি। পরবর্তী কোশ্চেন গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে গ্লোবাল ওয়ার্মিং ঘটানোর সম্ভাবনা কোন গ্যাসের সবথেকে বেশি? CO2, CFC, CH4, N2O। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? CO2-র ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন সেন্ট্রিক ক্রোমোমিয়ার ক্রোমোজোমের কোন স্থানে অবস্থান করে? কাইনেটোকোর, মুখকাঁচে
এবং গৌণ খাঁজে এবং ক্রোমাটিডে। সেন্ট্রিক্রোমোমিয়ার ক্রোমোজোমের মুখ্য খাঁজ অঞ্চলে অবস্থান করে থাকে, যেখানে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে একসাথে সংযুক্ত রাখে এবং কোষ বিভাজনের সময় স্পিন্ডিল তন্তু সংযুক্ত হতে পারে। সুতরাং সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, মুখ্য কাজ। পরবর্তী কোশ্চেন 38, নিউরনের মধ্যে নিসেল দানার ভূমিকা পালন করে রেচন, প্রোটিন সংশ্লেষ, পরিপাক এবং শক্তি উৎপাদন। নিসেল দানা হলো কি না নিউরনের সাইটোপ্লাজমে অবস্থিত একটি দানাযুক্ত গঠন, যা মূলত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম নিয়ে গঠিত হয়। এই কারণে তার সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, অপশন বি। 39, পরবর্তী কোশ্চেন, পপুলেশন বা জনসংখ্যা শব্দটির অর্থ কী? জীব প্রজাতি, কোনো স্থানে বিভিন্ন জীব প্রজাতি সমাবেশ। অপশন সি, স্থান ও সময় সাপেক্ষে কোনো একটি প্রজাতির মোট সংখ্যা। অপশন ডি, শহরে বসবাসকারী মানুষের সংখ্যা। তাহলে পপুলেশন কাকে বলবো? না হচ্ছে পপুলেশন হলো স্থান এবং সময় সাপেক্ষে কোনো একটি প্রজাতির মোট সংখ্যা। পরবর্তী কোশ্চেন 40, নিম্নলিখিত কোন পদার্থটি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে উৎপন্ন হয়? গ্লাইসিন, এরিথ্রোপয়েটিন, লাইসিন, রেনিন। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস জেজিএ অ্যাপারেটাস রেনিন নামক হরমোন নিঃসরণ করে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেন অ্যালডোস্টেরন সিস্টেম বা রাস সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে অপশান ডি, রেনিন। পরবর্তী কোশ্চেন 41, কোনটি ননসেন্স কোডন? ননসেন্স কোডন কোনটা? UGA, মানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 42, না ফ্লিপ-ফ্লপ মুভমেন্টস কোথায় দেখা যায়? প্রোটোপ্লাজম, কোষ প্রাচীরে, প্লাজমা পর্দায় এবং ফ্লাজেলায়। লিপিড অণুগুলি প্লাজমা পর্দার একই স্তরে দুটি স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। এদের পার্শ্বীয় সরণের তুলনায় উলম্ব বা ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট খুব কম হারে ঘটে থাকে। তার সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে প্লাজমা পর্দার ক্ষেত্রে আমরা দেখব কি না হচ্ছে প্লাজমা পর্দার ক্ষেত্রে আমরা ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট দেখে থাকি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি থেকে শ্বাস সংশ্লেষকারী স্বভোজীরা তাদের শক্তি আহরণ করে? তাপ, জৈব রাসায়নিক বস্তু, আলোক এবং অজৈব রাসায়নিক বস্তু। না ফটোসিনথেসিসে কী হয়? আলো থেকে তাদের শক্তি সংগ্রহ করে। পরবর্তী কোশ্চেন 45, এটা C4 হবে। C4 উদ্ভিদে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইডের গ্রাহকটির নাম হলো RUBP, পেপ, PGE আর GA। না এর ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা? গ্রাহক মেন থাকে, গ্রাহক যেটা সেটা হচ্ছে কি পেপ থাকে, ফসফোএনল পাইরুভেট। পরবর্তী কোশ্চেন না হচ্ছে কোশ্চেন নম্বর 45, কোন প্রজাতি জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে পৃথক হলে তাদের কি বলা হয়? কমিউনিটি, ইকোটোন, ইকোটাইন, ইকোডস বলা হয়। এদেরকে কি বলা হয় তাকে? না ইকোটাইন, অপশান বি, ইকোটাইন বলবো। যখন একই জীব সম্প্রদায়ে বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে পৃথক হয় তখন তাকে ইকোটাইন বলা হয়। ইকোটোন হলো ভিন্ন দুটি বাস্তুতান্ত্রিক মধ্যবর্তী অঞ্চল এবং কমিউনিটি হলো একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতি। তার সঠিক অ্যান্সার ইকোটাইনস। পরবর্তী কোশ্চেন না হচ্ছে একটি ট্রাইস্যাকারাইড। কোনটি ট্রাইস্যাকারাইড? র্যাফিনোজ, স্টেকিওজ, ট্রি হ্যালোজ এবং র্যামনোজ। এখানে সঠিক অ্যান্সার হবে কি র্যাফিনোজ। র্যাফিনোজ হলো একটি ট্রাইস্যাকারাইড যা গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই তিনটি মনোস্যাকারাইড দ্বারা গঠিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ট্রেস হরমোন বলা হয়?
অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, কাইনিন, জিবারেলিন। এ তো সব থেকে সোজা কোশ্চেন। অ্যাবসিসিক অ্যাসিডকে বলবো আমরা ট্রেস হরমোন। পরবর্তী কোশ্চেন 48, শঙ্কর জীবের F1 অপত্যের শঙ্করায়ন ঘটিয়ে মেন্ডেল কোন সূত্রে উপনীত হয়েছিলেন? না, প্রকটতার সূত্র, জিনের সূত্র, পৃথকীকরণের সূত্র, অসম্পূর্ণ প্রকটতা। F1 জেনারেশনের হতে হয় পৃথকীকরণের সূত্র। পরবর্তী 49, বার্ধক্যের কারণে বা মানুষের শরীরে ক্ষয়জনিত কারণে অস্থিসন্ধি ফুলে গরম হয়ে যাওয়ার ঘটনাটাকে কী বলে? রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর্থ্রোস্ক্লেরোসিস, অস্টিওপোরোসিস, অ্যাঞ্জিনা পেক্টোরিস। কী বলা হয়? না, অপশন ই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেখানে হাড়টা ফুলে গিয়ে গরম হয়ে যায়। পরবর্তী কোশ্চেন 50 এবং আজকে লাস্ট কোশ্চেন, বয়সভিত্তিক জনসংখ্যার পিরামিড গঠনকালে কোনো পপুলেশন প্রাক প্রজননক্ষম এবং প্রজননক্ষম সদস্যের মোট সংখ্যা প্রজনোত্তর সদস্যের সংখ্যার তুলনায় বেশি হলে পিরামিডটি দেখতে হয় চূড়া ভূমিযুক্ত পিরামিডস, ঘণ্টাকৃতি পিরামিডস, কলসাকৃতি পিরামিডস, উল্টানো পিরামিডস। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? যেহেতু প্রজনোত্তর মানে এই পোর্শনটা আর এই পোর্শনটা দুটো ফিক্সড, তাহলে কী বলবো আমরা? এই ঘণ্টাকৃতি পিরামিডসের ক্ষেত্রে দেখতে পাবো। Thank you for watching. Please like, subscribe. Any doubts, call 7797240362। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।